আমার খুব খিদে পেয়েছে। ক্ষুধা, হাহাকার আর এক টুকরো পচা রুটিকে ঘিরে তৈরি একটি গল্পের প্লট, যার প্রধান চরিত্র প্রাথমিকের ছোট্ট মনীষ। আমায় কিছু খেতে দিতে পারবেন? ভালো নাম মনীষ ক্ষেত্র চৌধুরী, পড়েন অজপাড়া গাঁয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা তো মানুষ, তোরা তো পাখি। আমরা মানুষরা পচে গলে নষ্ট হয়ে যাওয়া সব ধরনের খাবার খেতে পারি, কিন্তু তোরা তো পাখি, তোরা থাকবি স্বাধীন আকাশে। তুই এ ধরনের খাবার খেতে পারবি না। আমি তোকে এটা দেবো না, না না দেবো না। মাত্র 7 মিনিট দৈর্ঘ্যের একটি একক অভিনয়ে ক্ষুধার্ত জীবনের সুদৃশ্য রূপায়ণ, পাখির বদলে আকাশে যুদ্ধ বিমানের বোমা নামক ডিম পাড়ার রূপান্তর, সংলাপ, নাটকীয়তা আর অভিনয় দক্ষতা দারুণভাবে ফুটিয়ে তুলে সেরাদের সেরা অর্থাৎ দেশসেরার পুরস্কার জিতে নিয়েছেন ক্ষুদে শিল্পী। কিন্তু মা চোখ খুলল না। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মনীষ এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয় বিভাগে দেশসেরা পুরস্কার জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। আজ থেকে আমি যা খাবো সেখান থেকে একটু খাবার তোর জন্য রেখে দেব। আহ কি আনন্দ! রঞ্জন খঞ্জনা, রঞ্জন খঞ্জনা। শিক্ষক মায়ের কাছে অভিনয়ের হাতে খড়ি। মনীষ ক্ষেত্র চৌধুরীর একক অভিনয়ের গল্পের প্লটটি নির্মিত হয়েছে ঠিক এভাবে। একটি ক্ষুধার্ত শিশু একমুঠো খাবার কিংবা একখানা রুটির জন্য ঘুরছেন মানুষের ধারে ধারে, কিংবা ক্ষুধার জ্বালায় ছটপট করা শিশুটি উপায়ন্ত না পেয়ে সড়কের পাশের ডাস্টবিনে হাতড়ে বেড়াচ্ছেন খাবার। এটার ভিতর কিছু আছে, এর মধ্যে তো কিছু নেই। দেখি তো, এখানে এখানেও তো কিছু নেই। দেখি তো এটার ভিতর, এটার ভিতরে তো কিছু নেই। আমি কি খাবো? আরেকটা পুটলি, দেখি তো এটার ভিতর কিছু আছে কিনা। আরে বাহ! শেষত ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে মিলল একখানা পচা রুটি। ইস, কি দুর্গন্ধ! এরপর খাবারের ভাগ নিতে আসে একটি পাখি, কিন্তু অবুঝ এই শিশুটির মনে প্রশ্ন, এই পচা খাবার খেলে পাখিটির ক্ষতি হবে না তো? পাখি, তোর এই রুটিটা চাই, তোরও ক্ষুধা লেগেছে, কিন্তু আমি তোকে এই রুটিটা দিতে পারবো না, এটা তো নষ্ট হয়ে গেছে। ও পাখি, তুই রাগ করেছিস? রাগ করিস না, আয় এখানে বস, আয় আয়। এভাবেই ক্ষুধার্ত অভাগা শিশু অঞ্জন আর পথভোলা পাখি খঞ্জনার গল্পটি যেন যুদ্ধ বিধ্বস্ত গাজার বাস্তব এক রূপান্তর। আর মনীষের একক অভিনয় আর গল্পের প্লট বিশ্ব মোড়ল কিংবা যুদ্ধবাজদের প্রতি চপেটাঘাত। যেখানে বলা হয়েছে এখন আকাশে আর আগের মতো পাখি উড়ে না, উড়ে বড় বড় ডানাওয়ালা কিছু পাখি, যারা বড় বড় ডিম ফেলে ধ্বংস করে রাষ্ট্রের পর রাষ্ট্র, আর ধ্বংস করে অঞ্জনের মতো অসংখ্য শিশুর নিরাপদ আশ্রয়। এখন আকাশে অনেক বড় বড় পাখি ডানা মেলে বিকট শব্দ করে উড়ে বেড়ায়। তারা আকাশ থেকে বড় বড় ডিম পাড়ে, সেগুলো মাটিতে পড়ে ভয়ানক শব্দে ফেটে যায় এবং সবকিছু ধ্বংস করে দেয়। তাই এখন পাখি দেখে আমার সব থেকে বেশি ভয় করে। ক্লাসে বরাবরের মতো মেধাবী শিশু শিক্ষার্থী মনীষ শুধু অভিনয় নয়, তার দখল আছে গান, আবৃত্তি, গল্প বলা, ছবি আঁকা সহ নানা সহশিক্ষায়। তার প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকেরাও। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এদিকে একক অভিনয়ে দেশসেরা পুরস্কার জয়ের পর মনীষ জানায় তার এই সাফল্যের নেপথ্যে আছে তার শিক্ষক মা ও শ্রেণী শিক্ষকেরা। 8টা বিভাগ থেকে 8 জন এসেছিল। আমি সেখানে 8 জনের মধ্যে একক অভিনয়ে প্রথম হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি। মা বাবার উৎসাহ ছিল এবং আমার শ্রদ্ধেয় সম্মানীয় শিক্ষকদের বেশি উৎসাহ ছিল।
দেশের পিছিয়ে পড়া একটি জনপদের পাঠশালা থেকে দেশসেরা হওয়া মনীষক্ষেত্র চৌধুরীর মা শিমলা সেনগুপ্ত তারই স্কুলের প্রধান শিক্ষক। তার মতে বাস্তবতাকে অনুভব করে অভিনয় ফুটিয়ে তোলার চেষ্টায় মনীষকে এনে দিয়েছে সাফল্য। শুধু অভিনয়ে যে সেরা তা নয়, ও লেখাপড়া, নম্রতা, ভদ্রতায় সব দিক দিয়ে ও সেরা। সে গান, কবিতা আবৃত্তি, গল্প বলা, একক অভিনয়, সাঁতার, বিভিন্ন চিত্রাঙ্কন, অনেকটা বিষয়ে কিন্তু আমি তার আগ্রহটা দেখেছি। বাস্তবতাকে নিজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এই জন্য আমি একজন সার্থক মা হিসেবে সবার কাছে কৃতজ্ঞ। একটি ছোট্ট গল্প যার ব্যাপ্তি দুনিয়া কাঁপানো। মনীষীর অভিনয়ে ফুটে ওঠা গল্পটি যদি থামাতে পারে আকাশে উড়া শক্ত ডানার দানব পাখিগুলোর ঝাপটানি, যদি পারত আবারও পৃথিবীর আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে প্রকৃত পাখিরা উড়ে বেড়াতো মুক্ত বিহঙ্গের মতো। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। চট্টগ্রামের বোয়ালখালী থেকে আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে এনায়েত হোসেন মিঠু, কালের কণ্ঠ, চট্টগ্রাম। আমি তোর পেছন পেছন মাঠের মধ্যে দৌড়াবো, আহ কি মজা, রঞ্জন খঞ্জনা, রঞ্জন খঞ্জনা।